দেখতে দেখতে বাবার বাড়িতে একটা রাত কাটিয়ে দিলাম। আসলে বাবার বাড়িতে আসলে না কেমন করে যেন সময়টা তাড়াতাড়ি চলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক সকাল সকালে উঠেছি, আর উঠেই মনে মনে ভাবলাম যে আজকে আমি আমার ভাবিকে সারপ্রাইজ দিব। তো বাসার সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে, আর আমার মেয়েটাও কিন্তু উল্টে পাল্টে ঘুমাচ্ছে, সেটা আপনারা সবাই দেখলেন। এদিকে ভাবির হাঁস মুরগিগুলো কিন্তু অনেক ডাকাডাকি করছে, আর আমি উঠেই কিন্তু সর্বপ্রথমেই বাড়ির ভেতরটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপর এখন বাড়ির বাইরে আসছি। আর এই ভাবির মাটির চুলাটা এখন আমি পরিষ্কার করে নেব। আসলে এখানে রান্না বসাবো। তার আগে আমি ভাবির হাঁস মুরগিগুলোকে কুঠি থেকে ছেড়ে দিব। তো সেই জন্য হাঁস মুরগির আগে খাবার তৈরি করছি। একটা কথা আপনাদের বলি, আসলে আমি সকালবেলা কাজগুলো করছি আর মনে মনে ভাবছি যে আসলে আসতে না আসতেই কেমন করে একটা রাত কেটে গেল। আসলে সময়টা না যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এদিকে ভাবির সব হাঁস মুরগি আমি ছেড়ে দিয়েছি, আর এই হাঁসগুলো দেখেন খাবার দেখেই কিন্তু আমার পেছনে পেছনে তারা চলে আসছে। আসলে ভাবির হাঁসগুলো কিন্তু এক ধরনের শিকারি টাইপেরই, আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখন আমি যে রান্নাটা করব তার জন্য সবকিছু তৈরি করে নিচ্ছি। আর আমাদের গ্রাম্য ভাষায় সকালের রান্নাকে কিন্তু আমরা লাহারি বলে থাকি। দুপুরবেলা আজকে আমাদের ঈদ উপলক্ষে খাওয়ানো হবে, তো সেজন্য সকালবেলা যে পরিমাণ আমাদের লাগবে সেই পরিমাণই চাল ডাল নিয়েছি। আর এইদিকে আমাদের পান বাগানে কিন্তু 2টা লেবার লাগছে, তাদের জন্য আমি খাবারটা তৈরি করছি। আর আমি বাড়িতে যেভাবে খাবার তৈরি করি সেভাবেই খাবার তৈরি করছি। আসলে নিজের বাড়ি থেকে অন্য কোথাও গেলে একটু আমি রান্না করতে কনফিউশনের মধ্যে পড়ে যাই। কার কেমন হয় সেটা আমি জানি না, কিন্তু আমার এরকমই হয়। আমি আমার ভাবির মতো হয়তোবা অত ভালো রান্না করতে পারি না, কিন্তু চেষ্টা করি ভাবির মতো রান্নায় স্বাদ আনার, আর সবসময় ভাবির রান্নাগুলোকে ফলো করি। আর আমার মনের ভিতর সব সময় একটা ইচ্ছা হয়, আর সব সময় মনে মনে ভাবি আমি যদি আমার ভাবির সব কাজে সাহায্য করে দিতে পারতাম তাহলে মনে হয় ভালোই হতো। কিন্তু আপনারা সবাই জানেন আমার একা সংসার, আর সংসার ফেলে রেখে এসে এখানে থাকাটা তো আমার কাছে সম্ভব নয়। আসলে ইচ্ছা থাকলেও উপায় নাই। তো সেই জন্য মাসে সপ্তাহে যতটুকু পারি এসে ভাবির কাজে সাহায্য করে দিই। তো আজকে আরও অনেক অনেক আনন্দ করেছি, মজা করেছি, সবগুলাই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।